পুরনো পটল গাছে জলদি জলদি যদি পটল ধরাতে হয় বন্ধুরা, তাহলে আগে পুরনো পটল গাছের মাটিটা মাচার নিচেটাকে আগে খুঁড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ মাটিটাকে আগে খুঁড়ে দিয়েছে, ঘাস বন পুরো শুকিয়ে দিয়েছে। দেওয়ার পর পটল গাছের উপরে পুরো পাতা ছেটে দিতে হবে। দেখতে পাচ্ছ পাতা ছেটে দিয়েছে পুরো, শুধু জাস্ট এই মোটা লতাটা রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে 10 থেকে 15 দিন পরে দেখে নতুন নতুন পিনসি ছাড়ছে। এবার এইটাকে আমাকে টিকিয়ে রাখতে হবে। টিকিয়ে রাখতে হবে কি, অন্তত ডপে 50 গ্রাম করে সার্ফটাকে স্প্রে করে দিতে হবে। তাহলে কি না, ওই যে পাতাটা ছাড়ছে এই পাতাটার উপরে কখনো কুয়াশা পড়ে পাতাটা নষ্ট করতে দেবে না এবং পাতাটা ছোপ দাগ আর হবে না। দেখো, আর তোমাকে কি করতে হবে, দেখো পাতাটা পুরো নষ্ট করে দিয়েছে। তাহলে কি করতে হবে, আমাকে ডপে অন্তত 20 গ্রাম ml করে নিয়ে তুমি প্রোপেক্স সুপার ব্যবহার করতে পারো। হ্যাঁ, প্রোপেক্স সুপার ব্যবহার করলে কী হবে, তাহলে ওই যে নতুন নতুন যে লেদা পোকা, ছোটো ছোটো যে পোকা থাকবে, দেখো ডগা কী হয়েছে, সেইগুলো নষ্ট করে, ডিম্বাণু যদি পেটে থাকে সেটা নষ্ট করে দেবে। আর তুমি যদি মনে করো না আমি হামলা দেবো, হামলাটাও ঠিক একই প্রসেসভাবে তুমি হামলাটা দিয়ে রাখবে। তাহলে কি হলো, এই যে ডগাগুলো আর কাটবে না, ডগাগুলো এগুলো নষ্ট করে দেবে না, এরকমভাবে নষ্ট করতে পারবে না। আর তুমি ঠিক সপ্তাহে যখন বেরোবে তখন তুমি সপ্তাহে অন্তত একবার করে তুমি বোমটেটটা ব্যবহার করবে। বোমটেট ব্যবহার করলে কী হবে, ওই লাল মাকড় যেটা, সে মাকড়টা লাগতে পারবে না। হ্যাঁ, লাল মাকড় মারতে পারবে না। আর সঙ্গে মেরে দিতে হবে তোমাকে সাদা মাছের ওষুধ হিসেবে ব্যবহার করতে হবে। তুমি সাদা মাছের ওষুধ ডপে 20 গ্রাম করে বা 20 থেকে 25 গ্রাম করে ব্যবহার করবে। তাহলে কি হয় না, তোমার সাদা মাছিটা থাকবে না, পাতার রসটা চুষে নিতে পারবে না। পাতার রস যদি চুষে না নেয়, দেখো পাতার রসটা এইটার রস চুষে নিয়ে পাতা ছোট হয়ে গেছে, অথচ দেখো এইটা সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তাহলে কী হবে, এটা সাদা মাছের ওষুধ যদি ব্যবহার করা হয় সপ্তাহে অন্তত একবার, বা ব্যবহার করলে বর্তমান সময় এখন একবার ব্যবহার করলে যথেষ্ট। যখন পুরো ঘিরে যাবে, জাল ভাব এসে যাবে, পুরো মাচাটা ঘিরে যাবে, তখন তুমি ওটাকে 5 দিন পর তুমি ব্যবহার করবে সাদা মাছের ওষুধ। তাহলে তোমার এই গাছে এখন যেহেতু শীতের সময়, পৌষ মাসের অন্তত 10-15 তারিখ হয়ে গেছে, তার মানে কি এখন সামনে ঠান্ডা, আর যেহেতু পাতা ঝিরে দিয়েছি, তাহলে কি না পটল গাছটা পাতাটাকে ঠান্ডার জন্য কুকড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমাকে সার্ফটাকে স্প্রে করে দেখো সুন্দর করে পাতা ঝরিয়ে দেওয়ার পরে দেখো নতুন নতুন পিনসি ছেড়েছে, ডগা ছেড়েছে। এইটাকে আমাকে টিকে রাখতে হবে যেহেতু না হলে নতুন প্রথম দিকে ধরন পাবো না এবং পয়সা পাবো না। তাহলে আমাকে এটা সার্ফ দিয়ে রাখতে হবে আর ওষুধটাকে এইভাবে চালিয়ে যেতে হবে। তাহলে তোমার পটল গাছে তাড়াতাড়ি ডগা ছাড়বে এবং যেগুলো ডগা ছেড়েছে সেগুলো নষ্ট হবে না। দেখো ছোটো ছোটো ডগা ছাড়ছে। হ্যাঁ, এইগুলো কী হবে, আমার মাঘ মাসের শেষ হচ্ছে আস্তে আস্তে আমার পটল গাছে ফুল জালে চলে আসবে। আর এই দেখতে পাচ্ছি এরা গাছ, মানে পটলের মদ্দা পটল গাছ যেটাকে বলা হয়, এটাকে কাটেনি। হ্যাঁ, কেবল এখনও ছুটছে, দেখো ফুল ফুটছে। তাহলে আমাকে এটাকে রেখে দিতে হবে। আর যদি মনে করো না আমি এটাকে রাখবো না, নতুন করে তাহলে আমারও যেহেতু স্ত্রী ফুলের সঙ্গে আমার পুরুষ ফুলের পরাগ মিলন করতে হয়, তাহলে সেটার জন্য আমাকে রেখে দিতে হয়। আর না হলে পরবর্তীকালে শর্ট হয়ে যাবে, তখন পটলও ফুল ফুটবে কিন্তু আমার এরা ফুল বা মদ্দা ফুল পাবো না। সেই জন্য আমাকে আগে এইটাকে ট্রিটমেন্ট নিয়ে রাখতে হবে। তাহলে দেখো এটাকে রেখে দিয়েছি, ঠিক পাশাপাশি আমার পটল গাছটাকেও এইভাবে রেখে দিয়েছে। তাহলে আমার নতুন দেখো পিনসি ছাড়ছে কী সুন্দর ছোটো ছোটো এইগুলো। আর বন্ধুরা সবথেকে বড় কথা আছে এটাই, দেখো ফিলামেন্ট ফাঁদ পেতে রেখে দিয়েছে। ফিলামেন্ট ফাঁদটা রেখে দিয়েছে কেন, যে কিনা পটলের জালি যখন আসবে বা চোষক পোকা হিসেবে যেটা থাকবে, সেটা কিনা ওই ফিলামেন্ট ফাঁদের মাধ্যমে ওই পোকাটা ধরা পড়ে যাবে। প্রচুর পোকা রয়েছে ভিতরে। হ্যাঁ, এবার যখন প্রথম জালি আসবে, সেই জালিটাকে নষ্ট করতে দেবে না, ফিলামেন্ট ফাঁদ রেখে দিলে তাহলে তোমার ওই পটলের
ছোটো পটলের জালিটা সেটাকে নষ্ট হতে দেবে না ওই ফ্ল্যামের ফাঁদের মাধ্যমে। তাই এইটা বন্ধু করবে, দেখবে উপকৃত হবে। তাই বন্ধু যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা আছে তারা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং কমেন্ট করবে, যেন আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে, বানাতে বা তোমাদের সাহায্য করার জন্য আমার মনে আরও আনন্দিত হয়।